ভারত থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও টানা দুদিনের বৃষ্টিতে লালমনিরহাটের তিস্তা নদীর পানি ক্রমান্বয়ে বাড়তে শুরু করেছে। বৃদ্ধি পেয়ে বিপদসীমা ছুঁই ছুঁই করছে তিস্তা নদীর পানি। এক কোমর করে পানি, এখানে বহুত ফসল নষ্ট হয়ে গেছে, এখানে মরুভূমি হয়ে আছে। শহর এলাকার থেকে আমাদের আবলাবাজার থেকে বাহাদুরপাড়া, এখানে খুব মানুষ দুর্ভোগতে আছে। রোববার 29 সেপ্টেম্বর বিকাল 3টায় তিস্তা নদীর ডালিয়া পয়েন্টে পানির সমতল 52.7 মিটার রেকর্ড করা হয়েছে। বিপদসীমা 52.15 মিটার ধরা হয়, যা বিপদসীমার 8 সেন্টিমিটার নিচে রয়েছে। পানির চাপ কমাতে তিস্তা ব্যারেজের 44টি জলকপাট খুলে দিয়েছে কর্তৃপক্ষ। এদিকে তিস্তার পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের 5 উপজেলার তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের ঘরবাড়িতে পানি প্রবেশ করেছে। 20 থেকে 15টা বাড়ি আর কি হুমকির সম্মুখীন। বর্তমান হয়তো 3-4টে বাড়ি ছাড়া হয়েছে। চর এলাকার রাস্তাঘাট তলিয়ে গেছে। তিস্তার পানি বেড়ে যাওয়ায় হাতীবান্ধা উপজেলার গড্ডিমারি, দোয়ানি, সানিয়াজান ইউনিয়নের নিজ শেখ সুন্দর, শিঙ্গিমারি ইউনিয়নের ধুবুনি, সিন্দুরনা, চর সিন্দুরনা, পাটিকাপাড়া, ডাউয়াবাড়ি, কালীগঞ্জ উপজেলার ভোটমারি, শৈলমারি, নোহালি, চরবৈরাতি, আদিতমারি উপজেলার মহিষখোচা, সদর উপজেলার খুনিয়াগাছ, কালমাটি, রাজপুর, গোকুন্ডা ইউনিয়নের তিস্তা নদী তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলের পরিবারগুলো পানিবন্দী হয়ে পড়েছে। সেই সাথে দেখা দিয়েছে গোখাদ্যের অভাব। দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া সহ বন্যা মোকাবেলার সব ধরনের প্রস্তুতির কথা জানিয়েছেন লালমনিরহাটের জেলা প্রশাসক HM রকিব হায়দার। এখানে প্রায় 10,000-এর মতো বাড়ি এই অববাহিকায়, এই বাড়িগুলো এফেক্টেড হয়েছে। এই বাড়িগুলোতে প্রায় হাঁটু পরিমাণ পানি 2 থেকে 3 দিন পর্যন্ত। এখন বর্তমানে পানি বিপদসীমার 1 সেন্টিমিটার উপর দিয়ে যাচ্ছে। আমরা আশা করতেছি আজকের মধ্যে পানিটা কিছুটা হলেও কমবে, কিন্তু এই এলাকার মানুষ আমাদের কাছে ত্রাণ চায় না। আমি যেটা তাদের সাথে কথা বলে জানতে পারছি বিভিন্নভাবে, তারা চাচ্ছে এই তিস্তা মহাপরিকল্পনা যেন বাস্তবায়ন হয়। আমরাও সরকারের কাছে লিখব, আপনাদের এই দাবি আমরা সরকারের কাছে জানিয়ে দেব। আর তাৎক্ষণিকভাবে আমরা এই যে দেখতেছেন পানি উন্নয়ন বোর্ড এই বস্তা দিয়ে বিভিন্নভাবে পানি প্রতিরোধ করার চেষ্টা করতেছে, এটা করব। আরও একটা জিনিস আমরা দেখলাম, এই কম্পারেটিভলি এই বেড়িবাঁধটা একটু নিচু, এই বেড়িবাঁধটাকে কিভাবে উঁচু করা যায় এই প্ল্যান নেওয়ার জন্য আমি পানি উন্নয়ন বোর্ডকে অনুরোধ করব। আর আমরা এর মধ্যেই বিভিন্ন উপজেলায় যে তালিকা করেছি, প্রায় 10,000 পরিবার এফেক্টেড হয়েছে। তাতে দেখা যায় প্রতি ফ্যামিলিতে 4 জন করে হলেও মানুষ হিসেবে আমরা প্রায় 40,000 মানুষ এফেক্টেড হয়েছে। তাদের জন্য আমরা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছি এবং আরও যদি প্রয়োজন হয় আমরা ব্যবস্থা। আর প্রতিবারের ন্যায় সরকারের পাশাপাশি সামাজিক সংগঠন ও সমাজের বৃত্তবানরা বানভাসীদের সহায়তায় এগিয়ে আসবেন এমন প্রত্যাশা করছেন সবাই। মামুনুর রশিদ মিঠু, লালমনিরহাট।